আজকের ভিডিওতে থাকছে সকালের নাস্তা। তারপর হচ্ছে সিরামিকের জার ধুয়ে থালাবাটি ধুয়ে নিলাম, সিম্পলভাবে বেডরুম গুছিয়ে নিলাম। ড্রেসিং টেবিলের উপরে একটু নতুনভাবে অর্গানাইজিং করলাম। দুপুরে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করলাম। খুবই সিম্পলভাবে আজকের ভিডিওটা আপনাদের সাথে ডেইলি লাইফের বিভিন্ন অংশ নিয়ে সাজিয়েছি। আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো এখানে আমি হচ্ছে পরোটার জন্য খামির তৈরি করে নেব। তো 3 টেবিল চামচ দুধের গুঁড়া দিলাম, আর হচ্ছে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তো খামির যদি খুব সুন্দর করে ধরা হয় তাহলে দেখবেন পরোটা সফট থাকে আর হচ্ছে ফুলকো ফুলকো হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তা আমি কিন্তু যে কোনো জিনিস রান্না করতে গেলে লবণ দিলে অনেক বেশি ভয় লাগে, তবে বেশি হয় না, মানে হয়ে যায়। আর হচ্ছে 3 টেবিল চামচ চিনি তেল দিয়ে দিলাম, মানে রান্নার যে তেলটা। এখন হচ্ছে সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব আর কুসুম গরম পানি দিয়ে দেব। তো আমি আধা ঘন্টার জন্য ডোটা ধরে রেস্টে রাখবো। তো যতক্ষণ পর্যন্ত রেস্টে রাখা হয় আরই। তো বেশি পরিমাণ রেস্টে থাকলে কিন্তু পরোটা খুব সুন্দর সফট থাকে দীর্ঘক্ষণ তৈরি করে বা ভেজে রাখলেও। তো একসাথে কিন্তু পানি অ্যাড করবেন না, অল্প অল্প পরিমাণে পানি দিবেন। এতে করে খুব সুন্দর একটা খামির তৈরি করতে পারবেন। তো বেশিরভাগ সময় কিন্তু আমি পরোটার ডো আপনাদের সাথে শেয়ার করি না, তা আজকে ভাবছি একটু শেয়ারে করি। তো খুব সুন্দরভাবে ধরে নিয়েছি, আর এখন হচ্ছে একটুখানি তেল দিয়ে মানে খুব সুন্দরভাবে একটা আঠালো গোল্লা তৈরি করে নিলাম। এতে করে আর মানে শক্ত হবে না, মানে শুকিয়ে যাবে না, সফট থাকবে। আর একটা ঢাকনা দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে আমি পরোটাগুলো বেলে নিয়েছি। তো আমার ছেলেকে অফ ক্যামেরায় আমি পরোটা ভেজে দিয়েছি 2 পিস। তো এখানে 6 পিস লিচি হয়েছে। তা আমি আমার আর আমার মেয়ের জন্য 4 পিস পরোটা এখন ভেজে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো একে একে আমি সবগুলো পরোটা সেঁকে নিয়েছি। আর হচ্ছে আজকে মানে পরোটা, কলা, দুধ চা এগুলো দিয়ে সকালের নাস্তাটা করব। তো পরোটা দিয়ে দুধ চা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ। আর আমার মেয়ে তো আর পরোটা খেতে পারবে না, ওর জন্য আমি আবার রাতে রান্না করেছি, সেখান থেকে কিছু খাবার রেখে দিয়েছি। তো ও আবার একটা পরোটা খাবে আর একটুখানি দুধ চা খাবে। তো আমি আবার খুব সুন্দর একটা মানে টি পটে আগ থেকে চা জাল করে নিয়েছি। তো সেখানে আমি দুধের গুঁড়া দিয়ে দিয়েছি আর চিনি অফ ক্যামেরায় দিয়েছি। তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নেব। তো আমার কিন্তু টি পট 3 রকমের আছে। তো এই টি পটটা আমার খুবই পছন্দ। তো আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু 4 জন, তো 4 কাপ চা কিন্তু এই টি পটে খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখন নাস্তার পরে থালাবাটিগুলো ধুয়ে নেব। আর যে বললাম ভিডিওর শুরুতে সিরামিকের একটা জার মানে জগ ধুয়ে নেব। তো এটা কিন্তু অনেকটা পরিমাণে ময়লা হয়েছে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগগুলো যদি আরও দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল আইকন আছে ওটার অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। আর আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনার সংসার জীবন আমার সংসার জীবনের মতো পরিপাটি করে রাখতে পারবেন।
তো যাই হোক থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। তো থালাবাটি যতবারে আমি ধুই না কেন ততবারে কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্কটা একটু পরিষ্কার করে রাখি। বলতে গেলে এটা আমার একটা মানে বাজে হ্যাবিট। তো কিছু করার নাই, যার যে অভ্যাস। তারপর হচ্ছে শুকনো একটা তোয়ালে দিয়ে সিঙ্ক এরিয়া খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সিঙ্ক এরিয়া পরিষ্কার করার পরে সিঙ্কের পাশে আমি যে কাউন্টার টপটা খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আমি কিন্তু নাস্তার পরে গ্যাসের চুলা থেকে শুরু করে সিঙ্ক এরিয়ার যে কাউন্টার টপ সেটাও পরিষ্কার করে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে থালাবাটির বোল এই পাশে রেখেছি। এগুলো যখন শুকিয়ে যাবে তখন নির্দিষ্ট স্থানে আমি গুছিয়ে রাখবো। আমি কিন্তু সব সময়ে কাজ সময়ের ভিতরে করি। এতে করে আমার মানে তেমন একটা এনার্জি লস হয় না। দেখা গেছে আমি কিন্তু মানে যদি বসে থাকি একসাথে কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। আর যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ২ টা আমি ঝেড়ে পুছে এখন হচ্ছে যে জগটা আমি ধুয়ে দিয়েছি তো সেটাতে রাখবো। তো আজকে হচ্ছে ২ কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি জগটায়। আর টেবিলের উপরে যে জগটা আছে তো সেখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, সেটাও ২ কালার। তো ডাইনিং টেবিলটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সেটা আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে বেসিন এরিয়া থেকে একেবারে সিম্পলভাবে পুরো ডাইনিং টেবিল কিভাবে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর একটু খেয়াল করেছেন কিনা জানি না, আমার ছেলের বেডরুমে কিন্তু যখন লাইট মানে বন্ধ থাকে তখন দেখবেন একেবারে রাতের মতো অন্ধকার থাকে। তোর বুক সেলফটা কিন্তু পর্দার পাশে একটু দেখা যাচ্ছে। তো এই তো এ টু জেড একেবারে শেয়ার করলাম। তা আমার রুম সব সময় মানে ডাইনিং বেডরুম সিম্পলভাবে গোছানো থাকে। তা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর হচ্ছে আমার বেডরুমে চলে আসলাম। টপ ক্যামেরায় কিছু ওড়না আমি ভাঁজ করে নিয়েছি। তো আমার ওয়াল ক্যাবিনেটের পাশে আমার ছোট্ট একটা র্যাক, এটা হচ্ছে আমার সংসার জীবনের শুরুতে এই র্যাকটা নেওয়া হয়েছে, বলতে গেলে ১২ বছর বয়স। তো সেই র্যাকটা আমি সব সময় আমার রাফিউজের জামা কাপড় এবং আমার মেয়ের মানে ছোট ছোট ড্রেসগুলো এখানে গুছিয়ে রাখি। তো তার পাশে হচ্ছে ওয়াল ক্যাবিনেট আর হচ্ছে ডাইনিং রুমে যাওয়ার দরজা। তো মিষ্টি কালার পর্দা কিন্তু ওয়াল ক্যাবিনেটের সাথে দারুণ লাগলো। তো ওয়াল ক্যাবিনেটটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেক বেশি অস্বস্তি লাগছে, কারণ একটু গ্যাসের প্রবলেম বেড়ে গেছে। আর যেহেতু মানে সকালে আমি পরোটা এবং দুধ চা খেয়েছি, আমি কিন্তু ইদানিং তেমন একটা পরোটা বা দুধ চা খেতে পারি না একসাথে। দেখা গেছে খেতে গেলে আমার গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, তার জন্য আমি চা কিন্তু খাই না। তা আমার কিন্তু অত আহামরি মানে চা খাওয়ার অভ্যাস নেই। মাঝে মধ্যে পরোটা দিয়ে দুধ চা খেতে পছন্দ করি, তবে যেদিন খাই সেদিনে কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক তারপর হচ্ছে ওয়ারড্রোবের উপরে যে গাছগুলো ছিল সেগুলো আমি ব্যালকনিতে রেখেছি রৌদ্রে। দেখা গেছে ইনডোর প্লান্ট যতই বাসার ভিতরে রাখি না কেন এগুলো মাঝে মধ্যে ব্যালকনিতে রৌদ্রে রাখা লাগে। তো দেখতে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে একটা বাস্কেট আর হচ্ছে একটা মাটিতে লাগানো মানি প্লান্ট আছে, ওই কর্নারটায় রেখেছি। আর এখন হচ্ছে আগের বিছানা চাদরটা আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। তো খাটে বেশি পরিমাণ বালিশ এবং কুশন দিয়ে সাজাতে কিন্তু আমি বরাবর অনেক বেশি পছন্দ করি। তো সিম্পলভাবে কিন্তু আমি আমার বাসাটাকে সবসময় অর্গানাইজিং করে রাখি, কিন্তু আপনাদের সামনে ভিডিওতে যে খুব সুন্দর করে সাজিয়ে রাখি তা না। ভিডিওর বাহিরেও কিন্তু আমি আমার মানে পুরো বাসায় ক্লিন করে রাখি। তা আমি কিন্তু একেবারে রিয়েল লাইফে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। ভিডিওর সামনে একরকম আর ভিডিওর বাইরে অন্যরকম, সেটা না। যখন যেভাবে নিজেকে প্রেজেন্ট করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো বালিশ আর কুশনগুলো সাজিয়ে নিয়েছি। এই তো। আর এখন হচ্ছে ড্রেসিং টেবিল গুছিয়ে নেব। তো ড্রেসিং টেবিলের এই কর্নারটায় আমি একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি মাটিতে লাগানো। এই টবটাও ব্যালকনিতে ছিল, একটু দেখা সৌন্দর্যের জন্য নতুন একটা লুক দিলাম। দেখা গেছে একই জিনিস বারবার দেখতে গেলে বোরিং লাগে, আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না। এই তো একটু এদিক ওদিক সরিয়ে যদি একটু অর্গানাইজিং করা যায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
আর হচ্ছে ছোট্ট একটা মাটিতে লাগানো তাও মানি প্লান্ট রেখেছি। আর রাগটা ঝেড়ে পুছে পরিষ্কার করে বিছিয়ে দিলাম। সিম্পলভাবে সাজিয়ে নিলেও কিন্তু খুব বেশি ভালো লাগে যদি আপনি রুচি অনুযায়ী সাজাতে পারেন। তো এই তো এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব আমার বেডরুম আমি কিভাবে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি। তো সব সময় নতুন জিনিস দিয়ে সাজাইলে নয়, পুরনো জিনিস দিয়েও কিন্তু আমরা এভাবে সাজিয়ে রাখলে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আর আপনি যখন সারাদিন পরিশ্রম করেন, রাতে যখন একটু ঘুমাইতে যান, যদি আপনার বেডরুম সাজানো থাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবেন আপনি সারাদিনের ক্লান্তি ভুলে যাবেন আর খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়বেন। আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে, কোনো কাজ রেখে কিন্তু আমি রাতে ঘুমাইতে পারি না। সব কাজ কমপ্লিট করে তারপর রাতে ঘুমাইতে যাই। তখন কিন্তু আমার খুব বেশি ভালো ঘুম আসে। আমার মতো কার কার এই ব্যাড হ্যাবিট আছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান, নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি রাইস কুকারে, আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার ফুটে গেছে। আর এখানে আমি আদা, জিরা, রসুন একসাথে পাটায় বেটে নিয়েছি। তারপর গরম মশলা দিয়েছি 2-3 টুকরো করে। তো সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না। আজকে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আলু ভুনা করব। এই রান্নাটা আমি আমার ছোট বোনের কাছ থেকে শিখেছি। তো মাঝে মধ্যে কিন্তু ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি আমার আগের ভিডিওতে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করেছি। তারপর হচ্ছে মশলাটা কষিয়ে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিকেনের টুকরা আলু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাকি আদা, জিরা, রসুনের বাটা পেস্ট দিয়ে দিলাম। তো মাংসটা আমি কষিয়ে নেব। তো অনেকটা পরিমাণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এদিক দিয়ে আমার ভাত কিন্তু ফুটে গেছে। তো ভাতটা আমি গড় দিয়ে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা আরও অনেক সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো এই ব্রয়লার মুরগি আমাদের বাসায় তেমন কেউ একটা খায় না। আমার ছেলে আর আমি মোটামুটি খাই। তবে এভাবে আমার বোনের রেসিপিতে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো অফ ক্যামেরা আমি রান্নাটা করে নিয়েছি। তারপর হচ্ছে গোসল করে নিয়েছি। আমার ছেলের বেডরুমও গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়েছি। তার জন্য কিন্তু আর রান্নার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মুরগির রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে, খুবই মজা হয়েছে। তো এখন হচ্ছে বাটিতে মাংসটা বেড়ে নেব। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।